এবার আসছি আবহাওয়ার খবরের দিকে। ফের অশনি সংকেত দিল আবহাওয়া দপ্তর। এবার উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, আর যার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও হাওয়া অফিস জানিয়ে দিয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটা নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে, যেটা প্রত্যাশিত গতি অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে আগামী 2-3 দিনে ধীরে ধীরে অগ্রসর হয়ে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এর পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে, কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার। 7 তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো। স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো 7 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত 8 তারিখও থাকবে। তারপর 9 থেকে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 9 থেকে 11-র মধ্যে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী। উত্তরবঙ্গের জন্য মেনলি বৃষ্টিপাত আগামী 2 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 8 থেকে 10 তারিখের মধ্যে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 8 থেকে 10 তারিখের মধ্যে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।